একজন আদর্শ পিতার ভালোবাসাই কিন্তু এই দিঘি লীলাবতী। শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ শুধুমাত্র কথার জাদুকরী ছিলেন না, তিনি কিন্তু অত্যন্ত শিশুসুলভ মনের অধিকারীও ছিলেন। আর একই সাথে আপনারা সবাই জানেন তিনি কিন্তু প্রকৃতিপ্রেমী এবং অত্যন্ত বৃষ্টিবিলাসী ছিলেন। আর তার সাথে সাথে একজন আদর্শ পিতাও, যার ফলশ্রুতিতে নুহাশপল্লীতে কিন্তু তিনি গড়ে তুলেছিলেন তার মৃত মেয়ে লীলাবতীর নামে এই সুন্দর দিঘি লীলাবতী। আজকে এই দিঘি লীলাবতীর প্রতিটা অংশই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। পিতাকন্যার সম্পর্ক হয়তো পৃথিবীর অন্য যে কোনো সম্পর্কের থেকে অনেক বেশি স্নিগ্ধ। পিতাকন্যার ভালোবাসাকে পরিমাপ করা যায় না। কোনো ক্ষেত্রে সে ভালোবাসা হয় অদৃশ্য, আবার কোনো ক্ষেত্রে তা দিনের আলোর মতোই দৃশ্যমান। এই দিঘি লীলাবতী তার উৎকৃষ্ট উদাহরণ। লীলাবতী নামে একটি বইও রচনা করেন শৌখিন লেখক। অনেকে তো এই বইটাকে লেখকের সেরা 10টা বইয়ের মধ্যে জায়গা করে দিয়েছেন। নিশিরাতে শূন্য বাড়ির বিশাল খাটের মাঝখানে বসে মাঝে মাঝেই লীলার মনে হয়, ঝোঁকের মাথায় হঠাৎ একদিন কিছুক্ষণের জন্য বাবাকে দেখতে আসাটা কি ভুল ছিল, নাকি এটা ছিল পূর্ব নির্ধারিত। সে আসবে এবং মাকড়সার জালে পোকা আটকে পড়ার মতো আটকে যাবে। আশা করি দিঘি লীলাবতীর এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো না লেগেও থাকে, ভালো লাগার জন্য পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করুন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার সাথে থাকুন।